এভরিওয়ান, এটা মন্দারমণির 3 নম্বর ব্লগ। আর যারা মন্দারমণির আগের ভিডিওগুলো দেখোনি ঝটপট গিয়ে দেখে নাও। আর তোমরাও যদি মন্দারমণি যাওয়ার প্ল্যান করে থাকো তাহলে কিন্তু এই রিসর্টটা স্টে করতে পারো। চলো ভিডিওটা তাহলে প্রথম থেকে শুরু করা যাক। সন্ধে নামতে না নামতেই আমরা চলে এলাম সমুদ্রের ধারে। তোমরা দেখতেই পারছো এখানে কার পার্কিংয়ের জায়গাটাও বেশ বড়। তবে আমাদের রিসর্ট থেকে সমুদ্রটা কাছাকাছি হওয়ায় আমরা হেঁটেই চলে এসেছি। তোমরা চাইলে কিন্তু অটো টোটো করেও আসতে পারো। আর ওই দিকটাতে রয়েছে বিভিন্ন রকমের দোকান, সেটা আমি তোমাদের পরে ঘুরে দেখাচ্ছি। ওখানে বসে এখানটা বসে তারপর এই জায়গাতে তিনজনে বসে সমুদ্রের গর্জন আর ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে প্রচুর গল্প করলাম। তারপর মনে হলো সমুদ্রের পাড়ে বসে একটু মুখরোচক খাবার না খেলে হয়, তাই কিনে নিলাম পাপড়ি চাট। চলো আশেপাশের দোকানগুলো এবার একটু ঘুরে দেখাই। দোকানগুলো একটু ঘুরে দেখতে দেখতে পরবর্তী প্ল্যান অনুযায়ী আমি চলে এলাম রিসর্টের রুমে। স্বর্ণালী চঞ্চরিকাকে নিয়ে বাইরে একটু সময় কাটাচ্ছে, তার মধ্যে আমি চেষ্টা করছি ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার। এই সমস্ত অ্যারেঞ্জমেন্টটা চঞ্চরিকার জন্য। তো এটা ওর জন্য ক্যান্ডেল আনা হয়েছে, এটা ব্রাইট টু বির শ্যাশ আর কিছু বেলুনস, সেটা ফোলানোর দায়িত্ব অবশ্যই আমার পড়েছে। এটা মোটামুটি রেডি করার পর আমি তোমাদের সাথে শেয়ার করছি। খাবার কেনার দায়িত্ব চঞ্চরিকাকে দিয়ে স্বর্ণালীও চলে এসেছে। তারপর স্বর্ণালী আমাকে হাতে হাতে কিছুটা হেল্প করে দিয়েছে, আর চঞ্চরিকার প্রায় আসার সময়ও হয়ে গেছে। চঞ্চরিকা এখন আসছে, গেট খুলছি, ওর এক্সপ্রেশনটা দেখতে হবে। কলিং বেল, দাঁড়া চল। ওয়েলকাম। ভাবছে হঠাৎ কি হলো, আমরা দুজনে ব্ল্যাক ড্রেসে রেডি, কিন্তু কিছু বলে উঠতে পারিনি। কেনাকাটি করলি যে আমাদের জন্য, তো কি খাবার আনলি? কেমন লাগলো? এই যে আমাদের ব্রাইট টু বি, আই এম আপ্লুত। ও রেডি হয়ে আসে, তারপর ওর ফাইনাল লুকটা আমরা দেখাচ্ছি। কে আমি? এই যে আমাদের ম্যাডামের ফাইনাল লুক। এখানে আমরা পছন্দ মতো কেক পাচ্ছিলাম না, আর দেখে মনে হচ্ছিল অনেক দিনের, তাই আমরা আইসক্রিম কেক নিয়ে এসেছিলাম ওর জন্য। Congratulations to your new life. ফুদে ফুদে দেখি, টাকা টাকা টাকায় দিকে ক্ল্যাপ করার মতো কোনো পজিশনই নেই আমরা। আমি নিজেই নিউ লাইফ। হ্যাঁ, তো হাতে ফোন, চারিদিকে ফোনটা, সবার ফোন ধরতে গিয়ে। অরুণের কেকের অ্যাডভার্টাইজমেন্ট। কেমন খেতে? দারুণ খেতে। কেকটা কাটা হয়ে গেছে। কেমন খেতে? তোকে আমি খাইয়ে দিই একটু এইভাবেই। কাউকে খাইয়ে দেওয়ার অপেক্ষা রাখে? ও নিজেই খেয়ে নিয়েছে, যদিও ভালো করেছে। ভাই একটু খেয়ে দেখ, তারপরে তুই আর বলবি না মোটা হয়ে যাচ্ছে। অরুণ আমি মানে অরুণের কেকটা খেয়েছি। অরুণকেও খেয়েছিস আমি জানি। আমরা 250 টাকা কেক আনতে যাচ্ছিলাম। সত্যি কি দরকার এত খরচ করে? 70 টাকার আইসক্রিম। 70 টাকা দে দে মোড়াগুলো দিতে দিলেই হয়েছে, সারা সব করে নিয়ে যাবে। তা আবার টুটি ফুটি আর সন্ধেবেলার জন্য চঞ্চরিকা বাইরে দিয়ে নিয়ে এসেছিল ক্রিসপি চিলি বেবিকর্ন আর চিকেন টিক্কা। এখানে বাইরে কিন্তু প্রচুর দোকান আছে, তোমরা তোমাদের বাজেট অনুযায়ী যে কোনো দোকান থেকে ইভিনিং স্ন্যাক্স হোক বা ডিনার তোমরা কিন্তু কিনে নিতেই পারো। আর ডিনারের জন্য আমি আর চঞ্চরিকা বাইরে থেকে আনিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর স্বর্ণালী নিজের জন্য রিসর্ট দিয়ে অর্ডার করেছিল
জিরা রাইস আর ডাল ফ্রাই। ডিনার করতে করতে আমরা চঞ্চরিকার মা মানে কাকিমা আর স্বর্ণালীর বোনের সাথে ভিডিও কলে একটু আড্ডা দিচ্ছিলাম। হাই, এদেরকে ছাড়া ব্লগ ইনকমপ্লিট। বল ঘোড়া ইনকম, আমাদের ছাড়া এন্টারটেইনমেন্ট ইনকমপ্লিট। ও মাইক ড্রপ, পুরো মাইক ড্রপ দিচ্ছে। তোকে ভালো লাগছে? ওই দেখো ব্লগের জন্য উঠে বসেছে। এটা হলো মন্দারমণির দ্বিতীয় দিন। এই রিসর্টের গ্রাউন্ড ফ্লোরে ছিল ব্রেকফাস্টের ব্যবস্থা। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। কি কি খাবার ছিল চলো দেখে নিই। পাউরুটি, পরোটা, চানা মশলা, উপমা, ডিম সেদ্ধ আর কর্নফ্লেক্স। ফলের মধ্যে ছিল তরমুজ, বেদানা আর আপেল। স্বর্ণালী আর আমি আমাদের ব্রেকফাস্ট করলাম উপমা, একটা ডিম সেদ্ধ, তরমুজ আর ফ্রুট জুস দিয়ে। এই হলো আমাদের প্লেট। চঞ্চরিকা আসেনি, তাই আমি আর স্বর্ণালী ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। একটু পরেই আমাদের চেক আউট আছে, তাই অলমোস্ট আমরা রেডি হই ব্রেকফাস্ট করতে নেমেছি। ঝটপট করে খেয়ে নিচ্ছি কারণ রুমে গিয়ে বাকি প্যাকিংটা কমপ্লিট করতে হবে। আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি। স্বর্ণালীও রেডি হয়ে গেছে আর চঞ্চরিকাও ঘুম দিয়ে উঠে রেডি হয়ে নিয়েছে। আমাদের যে বাসটা বুকিং করা ছিল সেখানে ফোন করে জেনে নেওয়া হলো আর কতক্ষণে বাসটা আসছে, সেই মতো আমরা বেরিয়ে পড়লাম। চলো ফাইনালি আমরা বাড়ি। তারপর নিচে এসে রুমের চাবি রিটার্ন করা আর কিছু ফর্মালিটিস ছিল সেটা চঞ্চরিকা কমপ্লিট করছে। ফাইনালি আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তবে ওনাদের সার্ভিস আর ব্যবহার খুবই ভালো ছিল। তোমরা কিন্তু অবশ্যই এই রিসর্টে ভিজিট করতে পারো। পরবর্তী আরেকটি ছোট্ট ট্রিপের ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।